হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের প্রথম ভাবের অধ্যায় নম্বর 4, কংসের অত্যাচার এবং যোগমায়ার আবির্ভাব শ্রবণ করুন। শিল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, তখন গৃহের অভ্যন্তরের এবং বাইরের দ্বারসমূহ পূর্বের মতো বন্ধ হয়ে গিয়েছিল। তখন গৃহবাসীরা, বিশেষ করে কারারক্ষকেরা, নবজাত শিশুর ক্রন্দন শুনে শয্যা থেকে জেগে উঠেছিল। তারপর সমস্ত প্রহরীরা শীঘ্রই ভোজরাজ কংসের কাছে গিয়ে দেবকীর সন্তানের জন্ম সংবাদ প্রদান করেছিল। অত্যন্ত উৎকণ্ঠা সহকারে এই সংবাদে প্রতীক্ষারত কংস তৎক্ষণাৎ তার কার্য সম্পাদনে তৎপর হয়েছিল। কংস তখন অতি শীঘ্র তার শয্যা থেকে উত্থিত হয়ে চিন্তা করেছিল, এটি হচ্ছে কাল যে আমাকে বধ করার জন্য জন্মগ্রহণ করেছে। এইভাবে উদ্বিগ্ন হয়ে কংস মুক্ত বেশে শীঘ্রই সুতিকা গিয়ে উপস্থিত হয়েছিল। অসহায় দেবকী কাতরভাবে কংসের কাছে আবেদন করেছিলেন, হে ভ্রাতা, তোমার কল্যাণ হোক, এই কন্যাটিকে হত্যা করো না। সে ভবিষ্যতে তোমার পুত্রবধূ হবে। স্ত্রী হত্যা করা তোমার উচিত নয়। হে ভ্রাত, দৈবী প্রেরণে তুমি অগ্নির মতো উজ্জ্বল এবং সুন্দর আমার পুত্রদের হত্যা করেছ। এই কন্যাটাকে দয়া করে তুমি হত্যা করো না। একে উপহার স্বরূপ আমাকে প্রদান করো। হে প্রভু, হে ভ্রাত, সন্তানবিহীনা হওয়ার ফলে আমি অত্যন্ত দীনা, কিন্তু তবুও আমি তোমার কনিষ্ঠা ভগ্নী, এবং তাই আমার এই শেষ সন্তানটিকে তোমার উপহার স্বরূপ প্রদান করা উচিত। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে কন্যাটিকে আলিঙ্গন করে কাতরভাবে ক্রন্দন করতে করতে দেবকী কংসের কাছে সেই শিশুটির জন্য প্রার্থনা করলেও দুরাত্মা কংস তাকে ভর্ৎসনা করে তার হাত থেকে কন্যাটিকে বলপূর্বক ছিনিয়ে নিয়েছিল। বিকট স্বার্থের বশবর্তী হয়ে কংস তার ভগ্নীর সঙ্গে সমস্ত আত্মীয়তার সম্পর্ক সমূলে উৎপাটিত করেছিল। সে তখন সদ্যজাতা ভগিনীকে চরণযুগলে ধারণ করে সবলে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করেছিল। সেই কন্যাটি অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণুর কনিষ্ঠা ভগ্নী যোগমায়া দেবী কংসের হাত থেকে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে আকাশে অস্ত্রযুক্ত অষ্টম মহাভুজা দুর্গাদেবীর রূপে প্রকাশিতা হয়েছিলেন। দুর্গাদেবী ফুলের মালা, চন্দন, সুন্দর বসন এবং বহুমূল্য রত্নালঙ্কারে বিভূষিত ছিলেন। তিনি তার হস্তে ধনুক, ত্রিশূল, বাণ, ঢাল, খড়গ, শঙ্খ, চক্র ও গদা ধারণ করেছিলেন, এবং অপ্সরা, কিন্নর, উরক, সিদ্ধ, চারণ, গন্ধর্ব আদি স্বর্গলোকবাসীরা তার পূজার জন্য বিবিধ উপকরণ প্রদান করে তার বন্দনা করেছিলেন। তিনি তখন এই কথাগুলি কংসকে বলেছিলেন, ওরে মহামূর্খ কংস, আমাকে বধ করে তোর কি লাভ হবে? তোর চিরশত্রু ভগবান, যিনি অবশ্যই তোকে বধ করবেন, তিনি ইতিমধ্যে অন্যত্র জন্মগ্রহণ করেছেন। অতএব নিরর্থক দীন শিশুদের হত্যা করিস না। কংসকে এই কথা বলে দুর্গাদেবী বা যোগমায়া দেবী বারাণসী প্রভৃতি বিভিন্ন স্থানে অন্নপূর্ণা, দুর্গা, কালী, ভদ্রা আদি বিবিধ নামে বিখ্যাতা হয়েছিলেন। দুর্গাদেবীর সেই বাণী শ্রবণ করে কংস অত্যন্ত বিস্মিত হয়েছিল। সে তখন তার ভগ্নী এবং ভগ্নীপতি বসুদেবকে বন্ধন মুক্ত করে অত্যন্ত বিনীতভাবে বলেছিল, হায় ভগিনী, হায় ভগ্নীপতি, আমি এতই পাপী যে রাক্ষসেরা যেমন নিজেদের সন্তান ভক্ষ করে, আমিও তেমনই তোমাদের বহু সন্তানকে হত্যা করেছি। আমি অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর, তাই আমি আমার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের পরিত্যাগ করেছি। অতএব আমি জানি না ব্রহ্মঘাতীর মতো মৃত্যুর পর অথবা জীবিত অবস্থায় আমি কোন লোকে গমন করব। হায়, কেবল মানুষেরই মিথ্যা কথা বলে না, এমনকি দৈবও মিথ্যা কথা বলে। আমি এতই পাপাত্মা যে আমি দৈববাণীতে বিশ্বাস করে আমার ভগ্নীর সন্তানদের বধ করেছি। হে মহৎ দম্পতি, তোমাদের সন্তানেরা তাদের অদৃষ্টের অনুরূপ কর্মফল ভোগ করেছে, অতএব তাদের জন্য শোক করো না। দৈবের নিয়ন্ত্রণাধীনে সমস্ত জীবেরা সর্বদা একত্রে অবস্থান করতে পারে না। এই পৃথিবীতে মৃত্তিকাজাত ঘট, পুতুল আদি বস্তু যেমন প্রকট এবং তারপর ভেঙে গিয়ে মাটিতে মিশ্রিত হয়ে বিলুপ্ত হয়ে যায়, তেমনি বদ্ধ জীবের শরীরও বিনষ্ট হয়ে যায়, কিন্তু জীবাত্মা মাটির মতো অপরিবর্তিত থাকে এবং তার কখনো বিনাশ হয় না। যে ব্যক্তি দেহ এবং আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত নয়, তার দেহাত্মবুদ্ধি অত্যন্ত প্রবল হয়। দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত বস্তুর প্রতি আসক্তির ফলে সে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সঙ্গে সংযোগ এবং বিচ্ছেদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। যতক্ষণ পর্যন্ত এই আসক্তি থাকে ততক্ষণ তার সংসার বন্ধন নিবৃত্ত হয় না। হে ভদ্রে, হে ভগ্নী দেবকী, সকলেই দৈবের বিধান অনুসারে তার কর্মফল ভোগ করে। তাই যদিও তোমার পুত্রেরা দুর্ভাগ্যবশত আমার দ্বারা নিহত হয়েছে, সেই জন্য দয়া করে শোক করো না। দেহাত্ম বুদ্ধির ফলে আত্ম উপলব্ধি রহিত হয়ে বদ্ধজীব অজ্ঞানে অন্ধকারে আচ্ছন্ন থেকে মনে করে আমি হত হয়েছি, অথবা আমি আমার শত্রুকে হত্যা করেছি। মূর্খ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এইভাবে আত্মাকে নিহত অথবা হত্যাকারী বলে মনে করে, ততক্ষণ পর্যন্ত সেই জড়জগতের বন্ধনে আবদ্ধ থেকে তার কর্ম অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করে। কংস তাদের কাছে আবেদন করেছিল, হে ভগ্নী এবং ভগ্নীপতি, তোমরা উভয় অত্যন্ত সাধু প্রকৃতির, অতএব আমার মতো দীন এবং ক্ষুদ্র হৃদয় ব্যক্তির প্রতি তোমরা কৃপা করো। দয়া করে তোমরা আমার নৃশংস আচরণের জন্য আমাকে ক্ষমা করো। এই বলে কংস অশ্রুমুখে বসুদেব এবং দেবকীর পায়ে পতিত হয়েছিল। দুর্গাদেবীর বাণীতে পূর্ণরূপে বিশ্বাস করে কংস দেবকী এবং বসুদেবের প্রতি আত্মীয়তা প্রদর্শনপূর্বক তাদের লৌহ শৃঙ্খলের বন্ধন মুক্ত করেছিল। দেবকী যখন দেখলেন যে তার ভাতা পূর্ব নির্ধারিত ঘটনাগুলি বিশ্লেষণ করে যথার্থই অনুতপ্ত হয়েছে, তখন তার সমস্ত ক্রোধ দূর হয়ে গিয়েছিল। বসুদেবও ক্রোধমুক্ত হয়ে হেসে কংসকে বলেছিলেন, হে মহাজন কংস, অজ্ঞানের প্রভাবেই কেবল মানুষ জড়দেহ এবং অহংকার গ্রহণ করে। এই দর্শন সম্বন্ধে তুমি যা বলেছ তা ঠিক,
আত্মজ্ঞানের অভাবে দেহাত্মবুদ্ধির সম্বন্ধিত মানুষরা এটি আমার এবং এটি অন্যের এই ভেদভাব সৃষ্টি করে। ভেদ দৃষ্টিপরায়ণ ব্যক্তিরা শোক, হর্ষ, ভয়, দেশ, লোভ, মোহ, মদ আদি জড়বৃত্তি সমন্বিত। তারা নিমিত্ত কারণে তারা প্রভাবিত হয়ে নিরাকরণে ব্যস্ত হয়, কারণ তাদের পরম কারণ ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। সুখদেব গোস্বামী বললেন, দেবকী ও বসুদেব প্রসন্ন হয়ে এইভাবে নিষ্কপটে কংসকে সম্ভাষণ করলে কংস তাদের অনুমতি নিয়ে তার গৃহে প্রবেশ করেছিল। তারপর সেই রাত্রি অতীত হলে কংস তার মন্ত্রীদের আহ্বান করে যোগমায়া তাকে যে কথাগুলি বলেছিল, যে তার বিনাশক অন্য কোথাও জন্মগ্রহণ করেছে, তা জানিয়েছিল তাদের প্রভু বাক্য শোভন করে ঈর্ষাপরায়ণ দেবদেশী এবং অনিপুণ অসুরেরা কংসকে এই বলে উপদেশ দিয়েছিল, হে ভোজরাজ, যদি তাই হয় তাহলে আজ থেকে আমরা সমস্ত গ্রামে, নগরে এবং গোচারণ ভূমিতে 10 দিন অথবা 10 দিন থেকে একটু বেশি বয়সের সমস্ত শিশুদের হত্যা করব। দেবতারা সর্বদা আপনার ধনুকের গুণ আকর্ষণের শব্দে উদ্বিগ্ন চিত্ত। তারা যুদ্ধবীর এবং উদ্বিগ্ন চিত্ত হয়, তাই তারা আপনার অনিষ্ট করার চেষ্টা করেও কি করতে পারবে? আপনার বাণ নিক্ষেপকালে কয়েকজন দেবতা বাণে তারা বিদ্ধ হয়ে বাঁচার আশায় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল। কয়েকজন দেবতা পরাজিত এবং অস্ত্রবিহীন হয়ে যুদ্ধ পরিত্যাগ করেছিল এবং কৃতাঞ্জলি হয়ে আপনার স্তব করেছিল। কেউ কেউ মুক্ত কচ্ছ এবং মুক্ত কেশ হয়ে আপনার কাছে এসে বলেছিল, হে প্রভু, আমরা আপনার ভয় অত্যন্ত ভীত হয়েছি। আপনি যখন দেখলেন যে দেবতারা রথ শূন্য হয়েছে, কীভাবে অস্ত্র ব্যবহার করতে হয় ভুলে গেছে, তারা অত্যন্ত ভয়ভীত এবং যুদ্ধে আসক্ত না হয় অন্য বিষয়ের প্রতি আসক্ত, অথবা তাদের ধনুক ভেঙে গেছে এবং যুদ্ধ করার সমস্ত ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে, তখন আপনি তাদের বধ করেননি। দেবতারা যখন যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকে তখনই কেবল তারা বৃথা দম্ভ করে। যেখানে যুদ্ধ হয় না সেখানেই তারা তাদের বীরত্ব প্রদর্শন করে। তাই এই সমস্ত দেবতাদের থেকে ভয় করার কোনো কারণ নেই। বিষ্ণু সর্বদা যোগীদের হৃদয়ের নিভৃত স্থানে বাস করে। শিব তো বনবাসী হয়েছে, আর ব্রহ্মা সর্বদাই তপস্যারত। ইন্দ্র আদি অন্যান্য দেবতারা নিতান্তই শক্তিহীন, অতএব আপনার কোনো ভয় নেই। কিন্তু তা সত্ত্বেও তাদের শত্রুতাবশত দেবতাদের উপেক্ষা না করে আমাদের অভিমত। তাই তাদের সমূলে উৎপাদিত করার জন্য তাদের সঙ্গে যুদ্ধে আমাদের প্রবৃত্ত করুন, কারণ আমরা আপনার অনুগত করতে সর্বদাই প্রস্তুত। রোগ যেমন প্রথম অবস্থায় উপেক্ষা করা হলে বদ্ধমূল হয় এবং তার প্রতিকার অসম্ভব হয়ে যায়, অথবা ইন্দ্রিয়গুলি যেমন প্রথমে বশীভূত না হলে পরে তার বশীভূত করা এখন অসম্ভবই হয়ে পড়ে, তেমনি শত্রুকে যদি প্রথমে উপেক্ষা করা হয় তাহলে পরে তাদের পরাভূত করা আর সম্ভব হয় না। বিষ্ণুই দেবতাদের মূল। যেখানে ধর্ম, সনাতন সংস্কৃতি, বেদ, কবি, ব্রাহ্মণ, তপস্যা এবং উপযুক্ত দক্ষিণা সহ যজ্ঞ অনুষ্ঠান হয়, সেখানে তিনি অবস্থান করেন এবং পূজিত হন। হে রাজন, সর্বতভাবে আপনার প্রকৃত অনুগামী আমরা যজ্ঞ এবং তপস্যা পরায়ণ বৈদিক ব্রাহ্মণদের হত্যা করব এবং যজ্ঞের ঘি উৎপাদনের জন্য দুধ সরবরাহ করে যে সমস্ত গাভী, তাদেরও হত্যা করব। ব্রাহ্মণ, গাভী, বৈদিক জ্ঞান, তপস্যা, সত্য, মন এবং ইন্দ্রিয় সংযম, শ্রদ্ধা, দয়া, সহিষ্ণুতা এবং যজ্ঞ বিষ্ণুর শরীরের বিভিন্ন অঙ্গ এবং সেইগুলি দৈবিক সভ্যতার বিভিন্ন উপকরণ। সর্বান্তর্যামী সেই বিষ্ণু দৈত্যদের পরম শত্রু এবং তাই তাকে বলা হয় অসুরদীট। সে মহেশ্বর এবং ব্রহ্মা সহ সমস্ত দেবতাদের নেতা এবং তারা সকলে তাকে আশ্রয় করে বর্তমান। ঋষি, মহাত্মা এবং বৈষ্ণবরাও তার উপর নির্ভর করে থাকে। তাই বৈষ্ণবদের হিংসা করায় বিষ্ণুকে বধ করার একমাত্র পথ। শিল সুখদেব গোস্বামী বললেন, যমরাজের নিয়মের বন্ধনে আবদ্ধ দুর্মতি দৈত্য কংস তার অসৎ মন্ত্রীদের সেই কুমন্ত্রণা বিবেচনা করে সাধু এবং ব্রাহ্মণদের প্রতি হিংসা করাই নিজের মঙ্গল সাধনের একমাত্র উপায় বলে নির্ধারণ করেছিল। কংসের অনুচর এই সমস্ত অসুরেরা বিশেষ করে বৈষ্ণবদের উৎপীড়নে অত্যন্ত দক্ষ ছিল। তারা তাদের ইচ্ছা অনুসারে যে কোনো রূপ ধারণ করতে পারত। কংস এই সমস্ত অসুরদের সর্বত্র গমন করে সাধুদের উৎপীড়ন করার অনুমতি দিয়ে তার প্রাসাদে প্রবেশ করেছিল। রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন, হিতায়িত, গানশূন্য আসন্ন মিত্র অসুরেরা সাধুদের উৎপীড়ন করতে শুরু করেছিল। হে রাজন, কেউ যখন মহাত্মাদের উৎপীড়ন করে তখন তার আয়ু, সৌন্দর্য, যশ, ধর্ম, আশীর্বাদ এবং স্বর্গলোকে উন্নতি করার আদি সমস্ত মঙ্গল ও সর্ববিধ শুভ বিনষ্ট হয়ে যায়। ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের কংসের অত্যাচার নামক 4র্থ অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।